প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। আর প্রভু যুবক যুবতীদেরকে তিনি খুবই ভালোবাসেন। তিমথির জীবনে তিনটা প্রধান গুণ ছিল। ওই তিনটা প্রধান গুণের কারণে তিমথিকে প্রভু খুবই ব্যবহার করেছিলেন। তিমথি পুস্তক অধ্যায় 1 সেখানে 5 পদ সাধু পৌল বলছেন, এই আদেশ দেবার অর্থ হলো এমন ভালোবাসার জাগরণ ঘটানো যা অনাবিল হৃদয়, নিষ্কলুষ বিবেক এবং অকপট বিশ্বাস থেকে উৎসারিত হয়। সাধু পৌল তিনি তিমথিকে বলছেন তিনটা জিনিস খুবই প্রধান, এবং তিমথির জীবনে ওই তিনটা গুণও অবশ্যই ছিল। এখানে লেখা আছে নাম্বার 1 হচ্ছে তিনি বলছেন তাকে অনাবিল হৃদয়, একটা পিওর হার্ট। ওখানে কোনো প্রভুকে ভালোবাসতে তার কোনো অসুবিধা হয়নি। একটা হৃদয়ের মতো প্রভু বিরাজিত হয়েছিলেন আর তিমথির হৃদয়ে। তারপরে নিষ্কলুষ বিবেক, একটা গুড কনসিয়েন্স। সো প্রভু তাকে মনোনীত করেছে এবং প্রভুরই একটা বিশেষ সেবার উদ্দেশ্যে প্রভু তাকে মনোনীত করেছে। তাই একটা নিষ্কলুষ আর বিবেক ছিল লাইফে। কোথাও প্রভুর ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কিছু করতে যাব না, সে বিবেক তার মধ্যে ছিল। এবং লেখাছে অকপট বিশ্বাস, ওটা একটা বিশ্বাস, ওটা একটা স্থির বিশ্বাস। সো তিমথির জীবনে বিশ্বাস হচ্ছে সেটা তার আর খুবই বিশ্বাস্ত ছেলে, এবং প্রভু তাকে একটা দায়িত্ব দিয়েছে, প্রভু তাকে একটা উদ্দেশ্যে মনোনীত করেছে। সো তাই আর তিনটে জিনিস তিমথির জীবনে খুবই গুরুত্বপূর্ণ ছিল। একটা হচ্ছে আর অনাবিল হৃদয়, নিষ্কলুষ বিবেক এবং অকপট বিশ্বাস। এই তিনটে জিনিস আমাদের জীবনে খুবই প্রয়োজন থাকে। কেন? কারণ সদাপ্রভু আমাদের উপর একটা বিশেষ পরিকল্পনা রেখেছেন। প্রভু আমাদেরকে ব্যবহার করবেন, প্রভু আমাদের মধ্যে দিয়ে তার মহিমাকে তিনি প্রকাশিত করবেন। তাই সাধু পৌল বলছেন নিচে, আর এই পৃথিবীতে অনেক মানুষ কীরকম জীবনযাপন করছে, তাদের লাইফটা কেমন থাকছে, তারা কাকে বেশি ভালোবাসে, তাদের লাইফে প্রথম স্থান কাকে, আর কিন্তু তুমি কেমন করে থাকতে হবে। এবং তিমথি আমরা সবাই জানি আর ঈশ্বরের একটা বিশ্বাস্ত আর সন্তান, এবং সাধু পৌলের বলছেন তিনি আমার একটা আত্মিক সন্তান। তো তাই এই তিনটে জিনিস আমাদের জীবনে খুবই প্রয়োজন। এই তিনটে জিনিস যদি আমাদের জীবনে থাকে, অবশ্যই প্রভু আমাদের জীবনের মধ্যে দিয়ে তার নাম আর গৌরবমণ্ডিত হবে। প্রভু এই বাক্য দিয়ে আপনাদের কাছে গড ব্লেস ইউ।